প্লিজ আমার এ দুটোতে হাত দিবেন না, আমার অনেক সুরসুরি লাগে। আজ রাতে তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না বউ, আজ তো একটু দুষ্টুমি করবই। আচ্ছা ঠিক আছে, কিন্তু অনেক আস্তে আস্তে চাপ দিবে, কিন্তু জোরে দিলে আমি চিৎকার করব। ওকে ঠিক আছে। সবার দেখি বাসর রাতে বর বউয়ের আদর দেখার অনেক ইচ্ছা। আদর পরে দেখো, আগে আমাদের পরিচয়টা দিয়ে নিই। আমি পড়ি, বয়স আমার খুব বেশি না, সবে 16তে পা দিয়েছি। বাবা মা এত তাড়াতাড়ি বিয়ে কেন দিল সেটাই ভাবছেন তো? তাহলে শুনুন, সত্যি বলতে আমি পড়াশোনায় খুব একটা ভালো না। স্কুলে গিয়ে সারাদিন দুষ্টুমি করতাম, স্যাররা বাসায় অনেক বিচার দিত, আমি কারো কথাই শুনতাম না, নিজের মতো লাইফটা চিল করতাম। একদিন বাবা মা ভালো বিয়ের ঘর পেল আর আমার ওপর অতিষ্ঠ হয়ে আমাকে বিয়ে দিয়ে দিল। চলেন বাসর রাতে ফেরত যাওয়া যাক। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না, আমি আসি তো, কোনো ভয় নেই। এই বলে বর আস্তে আস্তে আমার কাছে আসতে লাগলো। আমার তো ভয়ে জীবন যায় যায় অবস্থা, আমার বুকের ভিতর ধকধক শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত বরেরও ভালো করে মাথা তুলে ভালো করে দেখতে পারিনি, না জানি কেমন হনুমানের মতো দেখতে। কি ব্যাপার, তুমি বসে বসে ভয়ে এভাবে কাঁপছো কেন? বললাম না কোনো ভয় নেই, আমি আসি, শক্ত হও, মনে সাহস আনো। সে কথা বলতে বলতে আমার থুতনিতে হাত দিয়ে মাথাটা তুলল। এবার আমি আমার বরকে দেখলাম, মাশাল্লাহ, এ যেন ফিল্মের হিরোকে ফেল মানাবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না এই সুদর্শন যুবক আমার স্বামী। তারপর সে আমার দুই গালে হাত দিয়ে গাল দুটো টেনে দিল। আমি চুপ করে শুধু তার দিকে চেয়ে আছি। তখন সে বলল, কি ব্যাপার, এখন সুরসুরি লাগছে না? দিলাম তো তোমার এ দুটো গালে, কই চিৎকার দিলে না তো? বরের কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম, মাথা নিচু করে ফেললাম। তার মানে সে আমার দুটো গালে হাত দেওয়ার কথা বলেছিল, আর আমি কি না কি ভেবেছি। আল্লাহ, ছি। কি হলো, আর একবার হাত দিব নাকি তোমার গালে? ফর্সা গালগুলো একটু লাল করে দেই। আমি কিছুই বলছি না, শুধু চুপ করে আছি। একটু পরে বর বলল, এই শাড়ি পরে আসো এতক্ষণ, বিরক্ত লাগছে না? যাও গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে পাতলা কাপড় পরো, একটু আরাম পাবে। বরের কথা মতো উঠে লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। সত্যি কথা বলতে এখন এত খারাপ লাগছে আমার, পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে ক্ষুধায়। সারাদিনে পেরেশানিতে কিছুই খাওয়া হয়নি। বর আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন? খাটে এসে বসো, ভেজা চুলগুলো ছেড়ে দাও, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। আমি চুপচাপ খাটে বসলাম। বর 5 মিনিট পরে রুম থেকে বের হয়ে গেল। 10 মিনিট পরে রুমে ফেরত আসলো হাতে একটা খাবার প্লেট নিয়ে। আমি তো অবাক, বুঝলো কি করে আমার ক্ষুধা পেয়েছে। প্লেটটা নাও আর তাড়াতাড়ি খেয়ে নাও, সারাদিন তো বুঝি কিছুই খেতে পারোনি, একদম মুখটা শুকিয়ে গেছে, এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো। বরের কথাগুলো শুনে আমার চোখের কোণায় পানি চলে আসলো। জীবনে কখনো ভাবিনি এত সুখ আমি পাবো, এত সুন্দর হিরোর মতো বর, আবার এত কেয়ার। আমি তো খুশিতে পুরো প্লেটের খাবার সব খেয়ে ফেললাম। এই রে, খাবার পরে মনে পড়লো বরকে তো একবারও খাওয়ার কথা বললাম না, সে খাবে কি না। মনটা খারাপ হয়ে গেল। বর এটাও বুঝতে পেরে বলল, মন খারাপ করতে হবে না মহারানী, আমি খেয়েছি, আমার ক্ষুধা নাই, এবার চলেন দুজনেই ঘুমাই, সারাদিন অনেক পেরেশানি গেল। আমি বরের কথা মেনে খাটে গিয়ে শুলাম। বর আমাকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। এভাবে শুরু হলো একটি নতুন জীবনের পথ চলা।